বৃদ্ধা দুই আঙ্গুলি তো মানুষের সাথে গেঞ্জাম লাগে, তুমি আমার এইটা করবা যদি কালি কয় হ্যাঁ আমার গাড়ে ধরবো। যেই বেটা বেয়াদব, এটা 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 দেখানোর জিনিস, বাদ দে। রাগ করলা? রাগ করো না বাবা, সব দিক দিয়ে তুমি আমাদের মানুষ। দেহা গরু ভাগ চিনে না। আমরার মতো বাউল শিল্পী মঞ্চে দাঁড়াইলে আপন পর বুঝি না, কথার পৃষ্ঠে যে কথা আইব ওইটাই কমু। এখানে কোনো ছাট পাট করা যাবে না। তোমার ভবিষ্যৎ ভালো। তোমার কয়টা কথা, বাউল গানটা বাউল গানের মতো শিখবা এবং শিখতেছ, এটা আমরা খুশি, আমরা সবাই এতে খুশি। রাগ করলা? রাগ করা যাবে না। কারণ তুমি এত দামি একটা থ্রি পিস পিন্দাইলা, জিলমিল জিলমিল করতেছে, এখন তুমি মঞ্চে দাঁড়ায় কও তোমারে সালা ভিন্দাইছে। আমারে পাগল বানায়া ঘর সারা করছে কইতারতা, এখন তোমার যে কইলা যে সালাটা ভিন্দাইছে, এই কথাটা আমি কেমন জানি আমার কাছে এটা তোমার সাথে যায় না, তোমার সাথে যায় না। এটা একটু ব্যাখ্যাটা দিও, এটাকে কবি লিখতে ভুল করছে না তুমি গাইতে ভুল করছো? আর যিনি লেখছে তিনারও আমরা ভক্ত আসে, গান গান শুনি। হ্যাঁ, তিনি মায়ারানী, আমাদের মাঝ থেকে তিনি চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তিনি কখনো সালা পিনছে এমন প্রমাণ যদি কেউ দিতে পারে, আমার জীবনে যা কামাই করছি সব দিয়ে দিব। এখন এটার ব্যাখ্যা করবা, যুক্তি উক্তি দাঁড় করায় না, তাইলে কিন্তু ঝামেলাত পড়বা। কারণ উনি আমার দাদা উস্তাদের একজন সুযোগ্য ছাত্র। আমার উস্তাদ যিনি কারি মোহাম্মদ বারেক বৈদেশী, তো ওই হিসাবে ধরতে গেলে উনি আমার বাবাজি হন। তবে এর আগে থেকে ওনাকে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। যেহেতু এটা বাউল গানের মঞ্চ, তাই আমি আমার উস্তাদের সম্পর্ককে বেশি প্রাধান্য দিব। যাক, অনেক চমৎকার অনেক সুন্দর গান শুনলাম। তো এক পর্যায়ে গান শেষ করার পরে বলতেছে, কই আমার যুবক ভাইদের জন্য একটু তালের গান গাইও। আচ্ছা গাইলাম তালের গান, সমস্যা নাই, গান করব, গানের জন্যই আসছি তাই না? যারা যুবক আছে মুরব্বী আছে সবাইকে গান শোনাইতে হবে। আবার কয় কি কয় আজকে যদি বৃষ্টি টিষ্টি পড়ে বা বক্স টক্স কইরা যায়, কোনো রকম সমস্যা হয়, তাইলে যুবক ভাইরাই আগে আসবে, বৃদ্ধদের কোনো দরকার পড়বে না। মানে এটা কেমন একতরফা হয়ে গেল না? একতরফা হয়ে গেল। আপনি যদি স্টেজে দাঁড়ায় এরকম একতরফা কথা কোন, পরে আপনার গান শোনানোর জন্য ওই যে যুবকরা কিন্তু প্রথম রাত্র পর্যন্তই থাকে, শেষ রাত্রে আর তাদের পাইবেন না। মানে যারা বেশি হইচই বা লাফায়, অনেকে আছে যে তারা ভালো সুন্দর মতো সর্বশেষ পর্যন্ত গান শুনে, কিন্তু বেশিরভাগ যুবকেরাই এই জায়গায় একটু গান শুনে, ওই জায়গায় আর একটু গান শুনে, একটু লাফায়, আনন্দ ফুর্তি করে, পরে রাত 12টা 1টা 2টার সময় জায়গা। কিন্তু যারা প্রকৃতপক্ষে গান শুনে তারা কিন্তু মুরব্বীরাই শুনে, যারা আসলে আমার আল্লাহকে ভালোবাসে, নবীদের ভালোবাসে, ওলিদেরকে ভালোবাসে, তার যার যার মুর্শিদকে ভালোবাসে, তারা শেষ রাত্র পর্যন্ত একটা শিল্পী কি বলে, কি গান করে, গানের মধ্যে সাধক গুরু যারা গান লিখে গেছেন তারা কি বলে গেছেন ওইটাকে শ্রবণ করে তাকে ভিতরে ধারণ করবার চেষ্টা করে। তাইলে আপনি যদি বলেন যে খালি বিপদের সময় প্রয়োজনে যুবকদের ব্যবহার করতে চান, তাইলে কিন্তু এটা হবে না, তাই না? দরকার উভয়েরই আছে। আমাদের আরেকটা কথা শুনেছি, একটা গান অনেক চমৎকার অনেক সুন্দর গাইলেন। ওনার গানের ভক্ত তো আমি নিজেও অনেক শুনি গান, কারণ ওনারা হচ্ছেন গুরুজন, ওনাদের গান শুনে কথা শুনে আমরা শিখব। তারপরেও একটা গান শুনলাম, প্রথম আসরে গান করলেন, এর মধ্যে একটা অন্তরের মধ্যে ছিল এরকম যে সর্বপ্রথম ছিলাম আওলা তুমি ডিম্ব আকারে। কি শুনছেন না বাজানরা? এরকম একটা কথা শুনলাম যে সর্বপ্রথম আমার মা
ছিল ডিম্ব আকারে। আমি শুধু ওনার কাছে একটা ছোট করে একটা বিষয় একটু বুঝতে চাইবো, যেহেতু পালা গান না, পালা দেওয়া হয় না, এই কথা বললে আপনারা বিরক্ত হবেন, তাই একটু কথা রাখবো যেন আমাদের মধ্যে গান শুনতেও একটু মজা লাগে, তাই না? একবারে কথা ছাড়া গান ভালোও লাগে না। এটা একটু বলবেন যে আমার মাওলা কি শুধু একলাই ডিম্বকারে ছিল নাকি ওনার সাথে আরো কেউ ছিল, এই কথাটা একটু বলবেন। আর যদি এরকমই হয় যে ডিম্বকারে থাকার সময় ওই সময় আরো কেউ ছিল, তাহলে আপনার এই গানের মধ্যে এরকম কথা কেন বললো যে সর্বপ্রথম মাওলা তুমি ছিলে ডিম্বকারে? এটা আপনি একটু ভাঙে দিবেন, আর কোনো কথা বলবো না। আর একটি গান আল্লাহ এক লোক হইল ঠেলা জালি দিয়ে মাছ মারতে গেছে। ঠেলা জালি চিনেন না? ওই 3 কোনাওয়ালা জালি, ওইটা দিয়া নদীর মধ্যে মাছ মারতে গেছে। এটার মধ্যে একটা স্বর্ণের পুতলা উঠছে, এটা তো কাদা দিয়া মাখানো স্বর্ণের পুতলাটা। হারে আমাদের জীবনে তো আর কিছু লাগতো না। কয় তাহলে কি করা যায়? ঘাট সামনে, ঘাটে গিয়া ওটা সুন্দর করে দয়, দোয়ার পরে বেশি দইতে গিয়া গেছে হইয়া, আর তো খুঁজা পায় না। বাড়ি যায়, মাথা নষ্ট হয়ে গেছে। বাবা বাবা রে দয়া কি করলাম রে, বাবা বাবা রে দয়া কি করলাম রে, বাবা বাবা রে দয়া কি করলাম রে। মা বাপ কইতাছে, কয় আমার ভুলায় কি পাগল হইল নি, খালি কয় দয়া কি করলাম রে, দয়া কি করলাম রে, দয়া কি করলাম রে। এখন তার মা কয়, বাবা তোমার কি হইছে? দয়া কি করলাম রে, দয়া কি করলাম রে। পরে কবিরা জানছে, কবিরা জানার পরে কইতেছে, কয় যে আমার এই ছেলেটা তো মাছ মারা গেছি নদীর মধ্যে, কি জানি আসর করছে, বাড়িতে একালি কয় দয়া কি করলাম রে, দয়া কি করলাম রে। দেখেন কি হয়েছে। ফকির সাহেব সুন্দর করে ঘরের ভিতরে জিজ্ঞাসাবাদ করিয়া সবকিছু করে দেখে তার ভিতরে কোনো রূপ নাই। এরপরে ফকির সাহেবরে কইছে, এসা ফিটনা দিছে, কয় বাবা রে বাবা আমি এই ধন যে পাইলাম, কয়া কি করলাম রে, কয়া কি করলাম রে। তে আজকে আমার কথা হইল, আমি নূপুর বৈদেশীর সাথে গান রেখে কি করলাম রে, গান রেখে কি করলাম রে। বিপদে পড়ছি না? সর্বপ্রথম তুমি ডিম্ব আকারে ছিলে,
প্রেম করিবার তরে মোহাম্মদকে নূর মোহাম্মদকে পয়দা করলে, জিব্রাইলকে সঙ্গে করে পাহারাদার রাখিলে তুমি তারে। এই হ্যাঁ কথা কো না দাদা, কথা কইলে বেআইট কে যাই ভাই সারা রাখ রাখ, না না আমার দিকে চাও। এমনও মানুষ আমাদের কথা শুনতেছে, আমি বাউল নয়ন শেখকে নতুন নাম দিয়ে আবার মার্কেটে ছেড়ে দিব, 10 মিনিট সময় লাগবে। তাহলে তুমি আমি তো, আমরা তো সঙ্গীতের মানুষ, আমাদের মনোযোগ আগে থাকতে হবে। রাশিদুল, প্রশ্ন যে আল্লাহ যে ডিম্ব আকারে ছিলেন, আল্লাহর সাথে কি আরো কেউ ছিলেন কিনা, থাকলে তারা কারা? এই ব্যাপারে সুফিবাদ ব্যাখ্যা করছে, কোরআনে সরাসরি আসে নাই। সুফিবাদ ব্যাখ্যা করছে, সাধকের অনেক গান আছে, জলে ডিম্বু আকারে ছিলেন আল্লাহ পড়ুয়ারে, আপসে আপ ধনী হলো তার। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন তার জাতি নূর থেকে, এবং সেই নূরে মুহাম্মাদি থেকে তামাম পৃথিবী সৃষ্টি করলেন। দলিল তার প্রমাণ। আল্লাহ সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহ মিন নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করলেন। এর সাথে পাক পাঞ্জাতন আমার নবীর অংশ, পাক পাঞ্জাতনও সুফিবাদ প্রমাণ করে, সুফিবাদের দলিল প্রমাণ করে ওই জায়গায় ছিলেন। আমরা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুই বৃদ্ধাঙ্গুলে চুম্বন করি না বাবা, এটা কি জান্না করি না না জান্না করি? কেন করি? সর্বপ্রথম কে করলো এবং এটা করলে কি হয়? বৃদ্ধা দুই আঙ্গুলি তো মানুষের সাথে গেঞ্জাম লাগে, তুমি আমার এইটা করবা, যদি কালি কয় হ্যাঁ আমার ঘাড়ে ধরবো, যেই বেটা বেয়াদব, এটা 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 দেখানোর জিনিস। কিন্তু এই জায়গার মধ্যে আমার দয়াল নবীর নামের দুরূদ পইরা চুম্বন করা লাগে, এটার এত কদর কেন? ইট আছে না, ইট, বিভিন্ন খলার ইট, ইট দিয়া মসজিদ বানায়, ইটের মসজিদে নামাজ পড়ি। আবার একই খলার ইট দ্বারা বাথরুম তৈরি হইতেছে না। এখন এই যে একই ইটের দ্বারা বাথরুম হয়, একই ইট দ্বারাই মসজিদ হয়, তাই বলে কি ইট দিয়া বাথরুম বানাইছে দেখে মসজিদে নামাজ পড়া ছেড়ে দিব? না, ওইটা যখন মসজিদের কাজে লাগছে ওইটা পবিত্র হইছে। যেমন আমি যদি উপমা দেই, আমি বাউল নয়ন শেখ, আল্লাহ মাফ করুক, ধরেন সারাদিন মদের ব্যবসা করিয়া, মদ বিক্রি করিয়া টাকা কামাই করলাম 50,000, টাকাটা কি আমার কাছে হারাম না হালাল? হারাম। আপনি আমার বাড়িতে কাজ করলেন, সারাদিন কুদাল মারলেন আমার খেতে, আপনার আমি এখান থেকে 1000 দিলাম, আমার কাছে হারাম, আপনার কাছে কি হালাল হইছে না? হালাল। হালাল। একই বস্তু স্থান কাল ভিন্ন, ভিন্ন রূপ ধারণ করে। একই টাকা আমার কাছে মদ বিক্রি করে আনছি হারাম, আপনি আমার বাড়িতে কাজ কইরা নিছেন, আপনার কাছে হালাল। কথা সত্য। এখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নামের মধ্যে চুম্বন করতে হয়, এটা সর্বপ্রথম কে করছে? কেন করি? আরো তো অনেক গুরুত্বপূর্ণ জায়গা আমার শরীরে আছে না, কেন করি? এটার হাকিকত হইল বেহুশের চৈতন্য দান কিতাব কাজী বেনজির হক চিশতি লিখেছেন, আমাদের তরিকতের আলোকে একটি অন্যতম কিতাব। তিনি বিভিন্ন রিওয়ায়াত, বিভিন্ন হাদিস থেকে সঠিক ব্যাখ্যা এটার মধ্যে করেছেন। তিনি লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করে আদম আলাইহিস সালাম তথা মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব দান করছে। ঠিক নি বাবা?
আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ গো, তুমি 18,000 মাখলুকাত সৃষ্টি করলা, আমি আদমরে সর্বশ্রেষ্ঠত্ব দান করলা। আল্লাহ, তুমি কি আমার চাইতে আরো কোনো দামি বস্তু বানাইছো কিনা? আমার আল্লাহ জবাব দেয় না। একে একে 3 বার প্রশ্ন করলেন, আরজি জানাইলেন। 3 বারের মাথায় আল্লাহ বলে, হে আদম, আমি এমন এক বস্তুর সৃষ্টি না করলে তুমি আদম কেন 18,000 মাখলুকাত আমি আল্লাহ ব্যতীত কোনো কিছুই সৃষ্টি হইতো না। কয়, হে আমার এলাহি, আমি তারে দেখতে চাই। তারে তো আমি তোমার যুগে পাঠাবো না। সে আখিরি জামানায় শেষ নবী হিসাবে যাবে, সে শেষ নবী হিসাবে যাবে। আমি তারে এই 312-13 জন নবীর শেষ কাতারে আমি তাকে রেখেছি, কিন্তু সে সর্বপ্রথম সৃষ্টি। কয়, আল্লাহ, আমি তারে না দেখলে আমার ভিতর শান্তি হবে না। তাহলে তোমার বৃদ্ধা 2 আঙ্গুলিতে লক্ষ্য করো, ধ্যান করো। বৃদ্ধা 2 আঙ্গুলিতে দেখে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক। মাওলা, তুমি আরো কোনো দামি বস্তু বানাইছো কিনা? কয়, তুমি বাকি 4 আঙ্গুলে দেখো, ধ্যান করে। হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই হাতে পাক পাঞ্জাতন যে প্রতিষ্ঠা করতে পারে, সেই ব্যক্তি প্রকৃত নবীর উম্মত আহলে বায়াত বলে গণ্য হইতে পারে। এই হাতে পাক পাঞ্জাতন বাধা, এই পাক পাঞ্জাতন সৃষ্টির মূলে। যেমন লালন সাইজির একটি গান আছে, ডিম্বুর মধ্যে কেবা ছিল, বের হয়ে কারে দেখিল, ফকির লালন কই যে তার ভেদ পেল, গুসল দিন কানা, মায়েরে ভজিলে হয় তোর বাবার ঠিকানা। নিঘুম বিচারে সত্য, সত্য গেল তাই জানা, মায়েরে ভজিলে হয় তোর বাবার ঠিকানা। নিঘুম খবর নাহি জেনে, কেবা মায়েরে চিনে, 3 দুনিয়ার ভার যার উপর দিলেন রাব্বানা। এই ডিম্বুর মধ্যে এই পাক পাঞ্জাতন একসাথেই ছিল। এখন যদি আমারে কেউ প্রশ্ন করে, এটা কোরআনের কত নাম্বার, কোন সূরায়? নাই। সবকিছু আমরা, যেমন এই কোরআনে গান হালালো না, হারামো না। সূরা লুকমানের একটা আয়াত দিয়া বলে, লাহুয়াল হাদিস, মানে বাজে কথা থেকে বিরত থাকো। এটা স্বামী এবং স্ত্রীর মধ্যে মধুর সম্পর্কে বাজে কথা হইতে পারে, এখান থেকে বিরত থাকো। স্টলে বন্ধু বান্ধব 5 জন বসছেন, বিভিন্ন আলাপ করতেছেন, এখানে যেন বাজে কথা না হয়, বিরত থাকো। বিভিন্ন অনুষ্ঠানে আমি নয়ন শেখ দাঁড়াইছি মঞ্চে, মাইক্রোফোন আমার মুখে আছে বিদায় বাজে কথা বলবো না। এটা আল্লাহ কোরআনে লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে বুঝাইছে। এখন এটারে গানের মাধ্যমে অনেকেই চালাই দিছে, আমরা জানি না, আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমরা কারো পক্ষ না, ওলিয়া উলিয়াকে ভালোবাসি, ওলিয়া উলিয়ার প্রেমে পাগল, কিন্তু লক্ষ্য আমার একটাই, আমি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবো। আমার নবীকে দেখতে পাইলে আমি আমার আল্লাহকে পাবো। এটার মাধ্যম স্বরূপ আমরা ধরি একজন মুর্শিদকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি পৃথিবীতে কিছু করে না, করেনি। আচ্ছা, বৃষ্টির দরকার আছে, মালিক যদি জমিন থেকে দান শুধু উঠায় দেন, উসিলা বিহীন আল্লাহ কিছু করে না। আচ্ছা, আপনারে আমারে সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহর সৃষ্টি না? তাহলে সরাসরি আল্লাহ উপর থেকে যদি ফালাই দিত জমিনে, কেউ কোনো প্রশ্ন করতে পারতো? উসিলা দিছে মা এবং বাবা। রিজিকের মালিক কে? আল্লাহ না? তাইলে এই জমিনে কেন ধান লাগান? কেন ধান লাগায়া ধানের মধ্যে আবাদ কইরা এই ধানের মেশিন দিয়া ধান নিয়া এগুলো আবার মেশিনে ভাঙ্গাইয়া সাইল কইরা রান্না বাড়া কইরা খাইতে হয়? আল্লাহ খাওয়াইতে পারে না? ওইটা হইল উসিলা।
উসিলাবিহীন কিছু করে না। আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে দুই ভাবে, একটা হইলো আলো, একটা অন্ধকার, একটা বেহেশত, একটা দুজক, একটা পাপ, একটা পুণ্য, একটা জন্ম, একটা মৃত্যু। মানুষ তথা মানুষের জাত মাত্র দুইটা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এগুলা কোনো জাত না, আল্লাহর সৃষ্টি না, এগুলা মানুষ বানাইছে। মানুষের ভিতরে জাত বানাইছে আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দুইটা, নারী এবং পুরুষ। এখন অনেকে বলতে পারে তৃতীয় লিঙ্গ কোনটা? তৃতীয় লিঙ্গের মধ্যেও নারী তৃতীয় লিঙ্গ আছে, পুরুষ তৃতীয় লিঙ্গ আছে। এই কারণে উসিলাবিহীন আল্লাহ কোনো কিছু করে না। সরাসরি মৃত্যু দেনেওয়ালাকে আল্লাহ, তাহলে আজরাইলের মাধ্যমে জান না কেন? সরাসরি আল্লাহ নিতে পারে না, উসিলা মাধ্যমে। সবকিছু আল্লাহ মাধ্যমে করে, মাধ্যম ছাড়া কোনো কিছু হবে না। আপনারা দুইটা গান শুনতে চাইতেছেন, মাধ্যম করছেন নূপুর বৈদেশী এবং নয়ন শেখকে। কেন আপনারা ইউটিউবতে গান শুনতে পারতেন না? না, আমাদের মাধ্যমে শুনে আপনারা তৃপ্তি নিচ্ছেন। এই কারণে ডিম্বুকারে পাক পাঞ্জাতন ছিল, এটা আল্লাহর সাথে ছিল। এখানে অনেক রহস্য বেদ, এখানে ইউটিউব আছে, সব কথা কোয়া যাবে না। তুমি গান গাইলা, কি গানটা জানি গাইছে? চোখের দেখায় মনের টানে কি সর্বনাশ করছে, আমারে পাগল বানায়া সালা ফিন্দাইছে। এই যে মিছা কথা কইতাছ মঞ্চে দাঁড়ায়া, এটা কি ঠিক নেই? সালা বলতে ওই যে দান ভরে না, এটাই তো সালা কয় নাকি? দানের সালা, এর বাইরে কোনো সালা আছে? ওইটা অনেক পাগলরা পিন্দে। আমার দেখা রাস্তাঘাটে অনেকেই দেখছি যাদের দুনিয়াদারির কোনো চিন্তাধারা নাই। কারণ তুমি এত দামি একটা থ্রি পিস পিন্দে আইলা, জিলমিল জিলমিল করতেছে, এখন তুমি মঞ্চে দাঁড়ায় কও তোমারে সালা ভিন্দাইছে। আমারে পাগল বানায়া ঘর ছাড়া করছে কইতারতা, এখন তোমার যে কইলা যে সালাটা ভিন্দাইছে, এই কথাটা আমি কেমন জানি, আমার কাছে এটা তোমার সাথে যায় না, তোমার সাথে যায় না। এটা একটু ব্যাখ্যাটা দিও, এটা কি কবি লিখতে ভুল করছে না তুমি গাইতে ভুল করছো?